আমরা এখন বর্তমানে আছি এই যে কলা বাগানটা দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু ইন্ডিয়ার কলা বাগান। আর বন্ধুরা, হয়তো আমাদের কেউ ডাকছে পিছন থেকে, হয়তো বন্ধুরা কেমন একটা সাউন্ড লাগছে কলা বাগানের ভিতরে। এখানে কিন্তু বিএসএফ, হয়তো পেছন থেকে কেউ বিএসএফ ডাকছে আমাকে। বন্ধুরা এখান থেকে দৌড়াতে হবে। বন্ধুরা আমাদের এখানে থাকলে পারে হয়তো কেউ দুর্ঘটনা হতে পারে, এখানে বেশিক্ষণ থাকা যাবে না। হয়তো বিএসএফ আমাদের দেখে ফেলেছে, আমরা ইন্ডিয়ার বর্ডার ক্রস করছিলাম। দেখুন একবার বন্ধুরা, আপনাদের জন্য কত কষ্ট করে বর্ডার সীমান্তে যে ভিডিও করছি আমরা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি চলে আসলাম মেহেরপুর জেলার কাজীপুর গ্রামের এই যে ভারত সীমান্তবর্তীতে। আমি ভারত সীমান্তে চলে এসেছি বন্ধুরা। এখন দেখতেই পাচ্ছেন আমি যেখানে আছি, এটা হচ্ছে কাজীপুরের 7 কবর। আর এখানেই কিন্তু বিএসএফ আর বিজিবির কিন্তু মিলন মেলা হয়েছিল। আর এখানে কিন্তু গণকবর দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু শহীদদের কবর। বন্ধুরা আমার পিছনে যে কলা গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ভারতের কলা গাছ। এগুলো কিন্তু ভারত সীমান্তবর্তী ওই এলাকাগুলোর। আর আমরা এখানে দাঁড়ায় আছি, এটা কিন্তু শহীদদের 7 কবর। এই 7 কবরটা দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু শহীদদের কবর দেওয়া হয়েছে। আর সবচেয়ে বড় পিলার হচ্ছে এইটা, এই যে এখানে লেখা আছে, এটা কিন্তু স্মৃতিসৌধ। তো বন্ধুরা আজকে আমি আর স্বাধীন ভাই, তো চলুন আপনাদের সবকিছু দেখাবো আজকে ঘুরে। আর এই যে আমি আর রাত চলে এসেছি। আমরা দেখো এখানে যেখানে দাঁড়ায় আছি, এটা হচ্ছে আপনার বাংলাদেশ কিন্তু। আর আমাদের পিছে যে আপনার পাটের গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সব ভারতের মানুষ লাগাইছে। আর সব থেকে একটা মজার বিষয় হচ্ছে, এখানে আপনাদের এমন একটা পিলার দেখাবো, সব থেকে বড় পিলার, 5 ফিট পিলার এটা। আর আমরা এখন বাংলাদেশের মধ্যে দিয়ে আর কি আপনার জঙ্গলের মধ্যে দিয়ে কিন্তু ভারতে যাচ্ছি। একবার দেখুন যে আমাদের এই সাইডে সব বাংলাদেশ, কিন্তু আমাদের সামনে কিন্তু ভারত। এখানে জানি না যে বিএসএফ বলুন বা বিজিবি বলুন যে এখানে আছে কিনা, কারণ বুঝতে পারছেন যে এইভাবে আমরা যাচ্ছি, আমাদের হয়তো উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের দেখানো, কিন্তু বুঝতে পারছেন যে ওনারা যদি অন্য উদ্দেশ্য নেয় তাহলে অন্যরকম আমাদের মানে ধরতে পারে, এরকম আমাদের বলতে পারে যে তোমরা এখানে কেন এসেছো, এরকম। যাই হোক, আর দেখুন যে আমরা আমাদের পিছের এগুলো সব বাংলাদেশের, কিন্তু আমাদের ডান সাইডে কিন্তু আপনার সব ভারত। আচ্ছা, এই যে দেখুন যে রাজ কিন্তু এখন বাংলাদেশে শেষ সীমান্তে কিন্তু দাঁড়ায় আছে। আর আমাদের সামনে যে পিলার নাম্বারটি হচ্ছে কিন্তু 147 নম্বর পিলার। এই সাইডে আমাদের কিন্তু বাংলাদেশে রাজ যেখানে দাঁড়ায় আছে বাংলাদেশে, ও চাইলে দেখুন যে কত সহজে ভারতে চলে যাচ্ছে। এই যে দেখুন, আসুন বন্ধুরা, দেখুন একবার, এক লাফ দিল কিন্তু ভারতে। আর আমাদের এই সাইডে যে সব কলা বাগান গুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সব ভারতে। এই যে দেখুন কি সুন্দর লাগতেছে গায়ে। আসলে গ্রাম বাংলার মানুষগুলো কিন্তু এগুলো খুবই মিস করে, কারণ যারা সীমান্তবর্তী গ্রামে থাকেন একমাত্র তারাই কিন্তু এরকম জিনিসগুলো কিন্তু দেখতে পারবেন। যারা শহরে থাকেন কখনোই তারা এরকম জিনিস উপভোগ করতে পারবেন না আপনারা। আর আমাদের ওই সাইডে হচ্ছে সব ইন্ডিয়া। আপনাদের একটু দেখানোর চেষ্টা করি ওই সাইডে। এই যে দেখুন ইন্ডিয়ার কলা বাগান। হয়তো আপনাদের সাথে আমরা কথা বলে দিতে পারতাম, কারণ আমরা এখন যেখানে এসেছি আর কি, এখন বিকেল 5টা হয়ে গেছে। যদি আপনাদের আর কি ইন্ডিয়ার মানুষরা 4টার আগেই তারা চলে যায় ইন্ডিয়ার জমি, তাই বলে। এই যে দেখুন ইন্ডিয়ার মানুষরা এখন কেউ নেই কিন্তু দেখুন। আর এই কলা বাগানের শেষের দিকে আপনার সব ওই যে দেখুন যে আপনার ভারতের সব ঘর বাড়ি দেখুন। বন্ধুরা আমরা এখন বর্তমানে আছি এই যে কলা বাগানটা দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু ইন্ডিয়ার কলা বাগান। আর বন্ধুরা হয়তো আমাদের কেউ ডাকছে পিছন থেকে, হয়তো বন্ধুরা কেমন একটা সাউন্ড লাগছে কলা বাগানের ভিতরে। এখানে কিন্তু বিএসএফ, হয়তো পেছন থেকে কেউ বিএসএফ ডাকছে আমাকে। বন্ধুরা এখান থেকে দৌড়াতে হবে। বন্ধুরা আমাদের এখানে থাকলে পারে হয়তো কেউ দুর্ঘটনা হতে পারে, এখানে বেশিক্ষণ থাকা যাবে না। হয়তো বিএসএফ আমাদের দেখে ফেলেছে, আমরা ইন্ডিয়ার বর্ডার ক্রস করছিলাম। তো আমরা বর্তমানে এখান থেকে অন্য জায়গায় চলে যাব। আর রাজ ও কিন্তু আর কি মানে কলা বাগানের মধ্যে চলে গিয়েছিল, তো ওখান থেকে আর কি মানে ওকে হয়তো কেউ
ডাকছে, হ্যাঁ এরকম মনে হচ্ছে আমরা এখানে এসেছি, হয়তো ভারতের বিএসএফ এরকম আমাদেরকে সংকেত দিচ্ছে যে কে ওখানে হ্যান ত্যান। হ্যাঁ, এই জন্য আমরা এখান থেকে আর কি চলে যাবো, কারণ আকাশের অবস্থাও দেখুন একবার, যে পুরো মেঘ হয়ে গেছে। কারণ এ জায়গাতে আসা বুঝতেই পারছেন যে সাধারণত মানে মানুষ সেভাবে খুবই কম আসে এইসব জায়গাতে। আর আমরা চলে এসেছি এখান থেকে, হয়তো আমাদের কোনো ঝামেলা হইতে পারে, আমরা চাই না যে আমরা ভিডিও করতে এসে আমরা কোনো ঝামেলা মুখে পড়ে যাই, কারণ বুঝতেই পারছেন যে সীমান্ত একটা গ্রাম। তো যাই হোক, আমরা এখান থেকে চলে যাবো। আর এই যে দেখুন যে পার্টস গুলো সব আপনার ইন্ডিয়ার মধ্যে। আর আপনাদেরকে খুব একটা দুঃখ সংবাদ জানাচ্ছি যে আমরা হয়তো আপনাদেরকে কাঁটাতার দেখাতে পারতাম, কিন্তু দেখুন যে এই যে পাটের গাছগুলো হয়ে কাঁটাতার আপনাদেরকে একদমই দেখাতে পারছি না। আর মোটামুটি আকাশের অবস্থা কিন্তু অনেকটাই খারাপ হয়ে গেছে। তো সেজন্য আমরা এখান থেকে আজকে ব্যাক করব। দেখুন যে কি অবস্থা, মনে হচ্ছে বৃষ্টি নেমে পড়বে, তো এখান থেকে ব্যাক করবো। তো যাই হোক, আজকে ভিডিওটি আমরা এখানে শেষ করে দিচ্ছি। আর আমরা হয়তো কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আজকে ভিডিওটি করছি না, আপনাদেরকে যা শুধু দেখানোর জন্য। তো রাজ ছোট ভাই সে কখনোই আর কি এই সীমান্ত গ্রামে আসেনি, সে বললো যে ভাই একটু কলা বাগান পর্যন্ত যাব। তো আমরা মনে করলাম যে এখানে কোনো প্রবলেম হয় না, কারণ আমরা তো আর কি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এখানে আসি নাই, আপনারা অনেকে জানেন। তো ভিডিও করার উদ্দেশ্য নিয়ে আসছিল, তো ওখান থেকে হয়তো বিএসএফ বা কোনো মানুষ যদি থাকে ইন্ডিয়ার, ওরা হয়তো আমাদের সংকেত দিয়ে দিচ্ছে। তো সেজন্য আমরা আর ওইদিকে থাকি নাই, এই জন্য আমরা চলে যাবো। এখানে থাকাটাও অনেকটা রিস্ক হয়ে যাবে। আর আরেকটা সব থেকে মজার জিনিস দেখাই, এই রাস্তা দিয়ে যে আমাদের যে বাইকটা দেখতে পাচ্ছেন, এই যে বাইকটা দেখতে পাচ্ছেন, এই বাইকের এই রাস্তা দিয়ে আপনার বিএসএফ এর আপনার সব গাড়ি চলাচল করে এই রাস্তা দিয়ে। সামনে গেলে সম্পূর্ণ রাস্তার আপনার চাকার ছাপ দেখানো যাবে, কিন্তু একদমই সীমান্ত, ওখানে গেলে আর সামনে কিন্তু গেট আছে, এই জন্য আমরা যেতে চাচ্ছি না। দেখুন একবার যে এখানে সব আপনার দেখুন যে চাকার ছাপ কিন্তু দেওয়া আছে এই রাস্তা দিয়ে, হুট করে চলে আসতেই পারে এরকম। আর আসলে বুঝতে পারছেন যে আমাদের আর কি অনেক কিছু বলতে পারে, সেজন্য আমরা এখানে আর থাকতে যাচ্ছি না। তো ওকে, সবাই এই ভিডিওটি সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর রাজ ছোট ভাই নতুন করে আর কি আপনাদের ভালোবাসায় আপনাদের সাপোর্টের কারণে সে কিন্তু প্রতিনিয়তই কিন্তু ভিডিও বানিয়ে যাচ্ছে, তো আপনারা তাকে সাপোর্ট করবেন। সেজন্য সীমান্তবর্তী গ্রাম, যে আমরা অনেকে জানেন যে আমাদের মেহেরপুর জেলা একটা সীমান্তবর্তী গ্রাম, এই গ্রামে আপনার অনেক গ্রাম আছে, কাঠলি, খাসমহল, রংমহল, আপনার এরকম কাজীপুর। আমরা যেখানে আসছি আজকে হচ্ছে কাজীপুর সীমান্ত গ্রাম, এরকম মেহেরপুর জেলা অনেক সীমান্তবর্তী গ্রাম আছে। সেই সব গ্রামগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবে যে এখানকার মানুষ কিভাবে জীবনযাপন করে, তাদের চলাফেরা, তাদের কথাবার্তা সবকিছুই আপনাদের মাঝে একটু তুলে ধরবে। তো সেজন্য তাকে একটু সাপোর্ট দিবেন, তার ভিডিওগুলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই ভিডিওটি যারা ইন্ডিয়া থেকে দেখতেছেন অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। ওকে, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ, টাটা।